আজকে আমি আপনাদেরকে বলবো মানুষ পর্নোগ্রাফি কেন দেখে এবং এর ক্ষতিকর প্রভাবগুলো এবং এর থেকে বাঁচার উপায়গুলো। এজন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবে। মানুষ পর্নোগ্রাফি কেন দেখে? মনে করো তুমি একা এক জায়গায় বসে আছো, চারপাশ নীরব, কেউ দেখছে না। তুমি এক ক্লিকে ঢুকে পড়ো সে অন্ধকার জগতে। তুমি মনে করো কেউই দেখছে না, কিন্তু তোমার রব ঠিকই দেখছে। এই ভিডিওটা তোমার জন্য, যদি তুমি পর্নোগ্রাফির ভয়াবহতা থেকে বাঁচতে চাও। মানুষ পর্নোগ্রাফি কেন দেখে? এর এক নাম্বার কারণ হলো নফসের ধোঁকায় পড়ে। মানুষের ভিতরে থাকা নফসে আম্মারা মানুষকে সবসময় খারাপ কাজে নির্দেশ দেয়। পাপপ্রবণ আত্মা মানুষকে সবসময় খারাপ দিকে নিয়ে যায়। আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেন, নফস নিশ্চয় মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়, তবে সে ব্যক্তি ছাড়া যাকে আমি রহমত এবং অনুগ্রহ দান করি। সূরা ইউসুফ আয়াত 53। দুই নাম্বার কারণ হলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। আল্লাহ পাক কোরআনুল কারিমে ইরশাদ করেন, ইন্নাশ শাইতানাল ইনসানু লাকুম আদুউন মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবং শয়তানকে তোমরা শত্রু রূপেই গ্রহণ করো। শয়তান মানুষকে প্রতিটা সেকেন্ড পাপের দিকে নিয়ে যায়। শয়তান মানুষের অন্তরে কুচিন্তা ঢেলে দেয় এবং সেই পর্নোগ্রাফির দিকে। আপনি যখন মোবাইল চালান তখন আপনার সামনে নানা ধরনের ভিডিও আসে, তখন কিছু আকর্ষণীয় ভিডিওগুলো শয়তান আপনার মাঝে প্রভাব ফেলে। আস্তে আস্তে শয়তান এভাবে আপনাকে কুমন্ত্রণা দিতে দিতে সেই গভীর অন্ধকার জগৎ পর্যন্ত নিয়ে যায়। এভাবে শয়তান মানুষকে পর্নোগ্রাফির দিকে আসক্ত করে। তিন নাম্বার কারণ হলো চিন্তা এবং হতাশাগ্রস্ত। আপনি যখন চিন্তা এবং হতাশাগ্রস্ত থাকেন, মানে ডিপ্রেশনে থাকেন, তখন শয়তান সহজে আপনার মনে কুচিন্তা দিতে পারে। শয়তান তখন আপনাকে কুচিন্তা দিয়ে দিয়ে খারাপ কাজ করিয়ে আপনাকে পর্নোগ্রাফি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ঢেলে দেয়। এখন শুনে যান পর্নোগ্রাফির ক্ষতিকর প্রভাবগুলো কি কি। এক নাম্বার ক্ষতি হলো আত্মাকে নষ্ট করে, আত্মাকে কালো এবং অন্ধকার করে দেয়। যখন কোনো ব্যক্তি খারাপ কাজে আসক্ত হয়, এরকম পর্নোগ্রাফিতে আসক্ত হয়, তখন তার কাছে কোনো ভালো কথা বা ভালো কাজ তার কাছে ভালো লাগে না। তার মেজাজ সবসময় খিটখিটে এবং রাগপ্রবণ অবস্থায় থাকে। নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর ভয়ে কখনো চোখে কান্না আসে না। মোট কথা তার ভালো কাজ করতে ভালোই লাগে না, সবসময় খিটখিটে মেজাজের থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। এভাবে যখন সে গুনাহের উপর অভ্যস্ত হয়ে যায়, আস্তে আস্তে একটি করে দাগ পড়তে পড়তে তার অন্তর একদম কালো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকেই এই অন্তর কালো হওয়া থেকে হেফাজত করুন। পর্নোগ্রাফির দুই নাম্বার ক্ষতি হলো বিবাহিত জীবন ধ্বংস করে। বিবাহের আগে মানসিক বিকৃতি ঘটে এবং বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, অসন্তুষ্টি এবং সম্পর্কের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়। এভাবে একজন মেয়ের সংসারটাই ধ্বংস হয়ে যায়। এখন পর্নোগ্রাফির বাঁচার উপায়গুলো শুনে যান। এক নাম্বার উপায় হলো তওবা করা। এখনই তওবা করুন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আমার রহমত হইতে নিরাশ হয়ে যেও না। সূরা জুমার আয়াত 53। এজন্য আজই তওবা করুন, খাঁটি দিলে তওবা করুন। আল্লাহ পাক আপনার তওবা কবুল করবেন। কারণ আল্লাহ পাক বান্দার তওবা করার জন্য অপেক্ষা করেন। মুক্তির দুই নাম্বার উপায় হলো মোবাইল কম দেখুন। যখন আপনার স্ক্রিনে খারাপ কিছু এসে যায়, অশ্লীল কিছু এসে যায়, তখন মোবাইলটা বন্ধ করে আপনার পকেটে রেখে দেন বা অন্য দূরে কোনো জায়গায় রেখে দেন। তাহলে আপনি অবশ্যই পর্নোগ্রাফির ভয়াবহতা থেকে বাঁচতে পারবেন। না হলে জীবনেও কোশ্চিনকালেও পর্নোগ্রাফির ভয়াবহতা থেকে আপনি বাঁচতে পারবেন না। পর্নোগ্রাফি থেকে বাঁচার তিন নাম্বার উপায় হলো নিজেকে সবসময় ভালো কাজে ব্যস্ত রাখুন। নামাজ করুন, বেশি বেশি করে কোরআন পাকের তেলাওয়াত করুন। নফল নামাজগুলো বেশি বেশি করে করতে চেষ্টা করুন। আর নিজেকে একটা ভালো কাজে দায়িত্ব নিয়ে সেই কাজে নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন এভাবে আপনি আস্তে আস্তে সেই পর্নোগ্রাফির ভয়াবহতা থেকে বেঁচে যাবেন এবং আপনার মন থেকে সেই আসক্তিটা দূরে চলে যাবে। ভাই, জীবন তো একটাই। নফসের কাছে হার মানলে তুমি শুধু তোমার ইজ্জত হারাও না, তুমি হারাও জান্নাত। তাই আজই সিদ্ধান্ত নাও, হারাম বন্ধ করো, হালাল পথে নিজেকে পরিচালিত করো, আল্লাহর কাছে দোয়া করো, তওবা করো। আল্লাহ পাক তোমার জন্য অপেক্ষা করছেন ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহর ভয়ে আজ তোমার চোখে পানি আসছে না, আজ তুমি আল্লাহর ভয়ে কান্না করতে পারছো না, কিন্তু কিয়ামতের দিন তুমি কান্না করবে ঠিকই, কিন্তু সেই কান্না তোমাকে সেদিন রক্ষা করতে পারবে না। ভাই আসুন আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে যাই।
সকল প্রকার হারাম ছেড়ে দেই। আর এই ভিডিওটা তাদের মাঝে ছড়িয়ে দেন যারা নফসের ধোঁকায় পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি যেন এরকম আরো ভালো ভালো ইসলামিক কন্টেন্ট দিয়ে পুরা দেশে ছড়িয়ে দিতে পারি এবং আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। এজন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।